মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলছে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা বন্দর। একটি নয়, একাধিক তেল সংরক্ষণাগার। রাতের অন্ধকার ছিন্ন করে আগুনে লেলিহান শিখা এখন দৃশ্যমান স্যাটেলাইট ছবিতেও। ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার পর এই ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হামলা নাকি বড় কোনো প্রতিশোধের শুরু? গত ৮ই এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর এই প্রথম সরাসরি আমিরাতের ভেতরে আঘাত। তেহরান কি নতুন বার্তা দিল? ফুজায়রা মিডিয়া অফিস বলছে, এই হামলায় আহত হয়েছেন অন্তত ৩ জন ভারতীয় শ্রমিক, ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ আর আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের একটি ট্যাঙ্কার। অন্যদিকে আমিরাতের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২টি ব্যালিস্টিক মিসাইল, ৩টি ক্রুজ মিসাইল আর ৪টি ড্রোন ভূপাতিত করেছে। তবুও যে ক্ষতি হয়েছে তা সামাল দেয়া সহজ নয়, কারণ ফুজায়রা শুধু একটি বন্দর নয়, এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ। হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এই বন্দর বিশ্ববাজারে তেল সরবরাহের একটি বিকল্প পথ। অর্থাৎ হরমুজ বন্ধ হলেও এই পথ খোলা থাকলে চলত বৈশ্বিক সরবরাহ। কিন্তু এখন সেই বিকল্প পথও অনিশ্চিত। ফলাফল, বিশ্ববাজারে তেলের দামে আগুন। ব্রেন্ট ক্রুড মাত্র একদিনেই প্রায় ৬% বেড়ে প্রতি ব্যারেল $১৪০ ওপরে। প্রভাব পড়ছে বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায়। প্রবাসী আয়, জ্বালানি ব্যয় সবখানেই বাড়ছে চাপ। এই হামলার পর একযোগে নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। সৌদি আরব, কুয়েত, জর্ডান, বাহরাইন, কাতার সবাই বলছে এটি অগ্রহণযোগ্য। ইউরোপ থেকেও কড়া প্রতিক্রিয়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দুজনেই আমিরাতের পাশে থাকার অঙ্গীকার করেছেন। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, জার্মানি। কিন্তু প্রশ্ন, নিন্দা কি যুদ্ধ থামাতে পারবে? আমিরাত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে এই হামলার জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। অন্যদিকে মাঠে নেমে পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ইরানের ফাস্ট পোর্ট ধ্বংস করার দাবি করেছে। অর্থাৎ সংঘাত এখন আর পরোক্ষ নয়, সরাসরি। এই পরিস্থিতি তৈরি হয়েছে এমন সময় যখন হরমুজ প্রণালীতে আটকে পড়া শত শত তেলের ট্যাঙ্কার সরাতে নতুন উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই প্রচেষ্টার মাঝেই ফুজায়রায় এই হামলা সব হিসাব ওলটপালট করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সামরিক আঘাত নয়, এটি একটি কৌশলগত বার্তা। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, ফুজায়রার আগুন শুধু তেলের ডিপোর আগুন নয়, এটি বর্তমান বিশ্ব ব্যবস্থার অস্থিরতার প্রতীক। পারস্য উপসাগর, যা বিশ্ব অর্থনীতির ধমনী, আজ পরিণত হয়েছে অগ্নিগর্ভ রণক্ষেত্রে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনা কমার বদলে আরও ছড়িয়ে পড়ছে। প্রশ্ন এখন একটাই, এই আগুন কি থামবে নাকি আরও ছড়িয়ে পড়বে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল আঞ্চলিক নয়, এর প্রভাব পড়বে আপনার আমার জীবনেও। জ্বালানির দাম, পণ্যের দাম, অর্থনীতির গতি সবকিছু জড়িয়ে আছে এই আগুনের সঙ্গে।